আপনারা জানেন কালকে একটা সংবাদ মাধ্যমে আমাকে নিয়ে একটা খবর প্রকাশিত হয়েছিল। তো অবশ্যই আমি সেই খবরের আমারও একটা খবর ছিল। আমি বলেছিলাম এসব মিথ্যা অভিযোগ, আমাকে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে। সেই ব্যাপারেই আজকে আমি একটা প্রেস মিট ডাকলাম। সেই খবর প্রকাশিত হওয়ার পরে আমার খুব আঘাত লেগেছে। আর রাজনৈতিক জীবনে বা রাজনীতিতে আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। অনেক সেখানে অভিযোগ ছিল, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। তাই কালকেই আমি আমাদের পার্টির চেয়ারপারসন এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে তার একটা সম্পূর্ণ তদন্ত চেয়ে একটা চিঠি লিখেছি এবং সেই চিঠি আমি মেল করেছি। এটা আমি পরে আপনাদেরকে দিয়ে দেব কপিটা। আমি এখানে উল্লেখ করেছি যে একটা খবর কাগজে আমার বিরুদ্ধে যে খবরগুলা প্রকাশিত হলো, যে অভিযোগগুলা কিছু লোক আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করে যে অভিযোগগুলো করলো, তার পূর্ণ তদন্তের দাবি আমি করেছি। আমি বলেছি যদি সে অভিযোগের মধ্যে 1% আমার কোনো জায়গায় সংলিপ্ততা থাকে, তাইলে আমি সার্বজনিক রাজনীতি থেকে সরে যাব, আমি রাজনীতি করব না। কিন্তু সাথে সাথে আমি এটাও বলেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, যদি এটা শুধু আমাকে মেলায়ন করার জন্য এই অভিযোগটা তুলে থাকে, তাইলে কিন্তু তাদের বিরুদ্ধেও তদন্ত করা হোক, কেন কার ইশারাতে তারা এইভাবে একটা মিথ্যা অভিযোগ আমার বিরুদ্ধে করেছে। একটা খবর কাগজে সেটা প্রকাশিত হয়েছে, মানুষ সেটা দেখেছে, নিশ্চিত তাতে আমার মান সম্মান আঘাত পেয়েছে, আমি নিজেই আঘাত পেয়েছি। তার জন্য অবশ্যই আমি আমার অ্যাডভোকেটের সাথে কথা বলছি, আমি লিগ্যাল অ্যাকশন আমরা কি করতে পারি তাদের বিরুদ্ধে, সে নিউজ পেপারের বিরুদ্ধে, সে আইনি ব্যবস্থার দিকে তো আমি যাবই। কিন্তু আমি খোলা মনে চাই এইসব অভিযোগের একটা আমাদের সরকার তদন্ত করুক, আর সেই তদন্তের ভিত্তিতে কার্যবাহী করুক। গঙ্গাপ্রসাদ শর্মা, আগেও আমি রাজনীতি করেছি স্বচ্ছতার সাথে, এখনও করছি স্বচ্ছতার সাথে, এবং ভবিষ্যতেও আমি রাজনীতি করব স্বচ্ছতার সাথে। আমি মানুষের জন্য কাজ করি। আমি টাকা পয়সার বিনিময়ে এরকম একটা অভিযোগ ওখানে করা হয়েছে, বোল্ডারের অভিযোগ, অথচ বোল্ডার কিন্তু এখন সম্পূর্ণ বন্ধ আছে। ভুটান থেকে বোল্ডার বিভিন্ন জায়গায় যাচ্ছে, এবং সেখানে আইসিবিসি এক্সচেঞ্জের অভিযোগ। আইসিবিসি এক্সচেঞ্জ এখন জিরো। আগে যে 10%, 12%, 15% ছিল, এখন জয়গাতে আপনি 8 আনাতে আইসিবিসি পাবেন। শিলিগুড়ি যদি আপনি নিতে চান চাইলে 1 পয়সাও লাগবে না, এরকম অবস্থা আছে। আগের মতন তো অবস্থা এখানে নাই, লকডাউনের মতন অবস্থা এখানে নাই। আর যারা অভিযোগ করেছেন কারা, তাদের দিন শুরু হয়ে রাত্রি 10টার পরে, আর তাদের পরিবারের লোক কারো দোকান দখল করে বসে আছে, কারো সিনেমা হল দখল করে বসে আছে। তাদের কাজই হলো স্মাগলিং করা। তাদের পরিবারের লোক বছরে 3 মাস 4 মাস জেলে থাকে। সেই সব ফেস আমার বিরুদ্ধে অভিযোগ করছে। এটা সাধারণ মানুষকে জানানো উচিত আপনাদের মাধ্যমে বলে আমি আজকে এখানে আপনাদেরকে ডেকেছি। এবং আমি জানতে পেরেছি সেই অভিযোগ পত্রতে একজন আসিম মজুমদার হ্যামিল্টন বা কালচিনির একজন লোকের সইন আছে। উনি তো আমাদের দলের লোক নয়, এবং কিছু আমাদের দলের লোকও এখানে আছে। তো আমি এটাই বলতে চাই, এই যে অভিযোগ, এটা একটা বড় ধরনের ষড়যন্ত্র, যাতে গঙ্গাপ্রসাদ শর্মাকে মেলাইন করে রাজনীতিক থেকে সাইডলাইন করে দিয়ে নিজের জায়গা তৈরি করার একটা চেষ্টা, কুচেষ্টা আমি মনে করছি। আমি কিন্তু এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি, নেব, এবং জয়গাতে এদের ধান্দা পানি আমি বন্ধ করে দিয়েছিলাম। এদের কাজই ছিল
যাদের কাজ ছিল জমি দখল করা, জমি মাফিয়া, তাদের এখন কাজ নাই, রোজগার নাই, তারা ছটপট করছে। ল অ্যান্ড অর্ডার জায়গার ঠিক আছে, আমরা তাদের কি বলবো, এত 2 নম্বরই কাজ, স্মাগলিংয়ের কাজ, তারা এই ধরনের অভিযোগ যেটা করছে সম্পূর্ণ মিথ্যা। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি চিঠি লিখেছি, কালকেই মেল করেছি, আর আজকে স্পিড পোস্ট করে পাঠিয়ে দিয়েছি। আমি এখানে লিখেছি সঠিক তদন্ত হোক। এই খবরের কাগজে আসার জেরে আমার মান সম্মানে আঘাত আমি পেয়েছি, পার্টিরও মান সম্মান এখানে ক্ষতি হয়েছে। তাই নিরপেক্ষ তদন্ত আমি চাই, এবং যদি আমি যুক্ত থাকি তাহলে আমি সার্বজনিক রাজনীতি থেকে সরে যাব। তৃণমূল কর্মীরাও কেন এই অভিযোগ করছে? দেখুন, যারা করেছে, যে লিড রোলে আছে, তার কিন্তু দলের এখন কোনো দায়িত্ব নাই, তাকে অনেক আগেই দায়িত্ব থেকে সরানো হয়েছে। এখন মানুষকে অনেক উল্টা পুল্টা বুঝিয়ে, আর সেখানে আমাকে কালকে আমি সেই সাংবাদিক আমাকে ফোন করেছিল, উনিও বলছে দাদা আমরা কিছু লোককে ফোন করেছি, কিছু লোক বলেছে হ্যাঁ আমরা সাইন করেছি, আর কিছু লোক বলছে না আমি কিছু জানি না এই ব্যাপারে। কালকেই আমি জানতে পেরেছি, তার মানে হয়তো নিশ্চিত মানুষকে ভুল বোঝায়, কিছু লোকের সইন স্বাক্ষর সেখানে নেওয়া হয়েছে। এবার সবার কাছে আইনি নোটিশ যাবে। অভিযোগ নিশ্চিত, গণতন্ত্র আছে, আমার বিরুদ্ধে কেউ অভিযোগ করতেই পারে, কিন্তু তার তো প্রমাণ হইতে হবে। প্রমাণ না হইলে কিন্তু শুধু শুধু মানুষের বিরুদ্ধে অভিযোগ করলাম আর আমার কাছে কোনো প্রমাণ নাই, তাইলে তো তাকে আদালতে কিন্তু টানবো আমি। মূলত গোষ্ঠী কোন্দলের জন্য এটা হচ্ছে। গোষ্ঠী কোন্দল আমি ঠিক বলছি না, গোষ্ঠী কোন্দল আমার তো কোনো গোষ্ঠী নাই, আমি তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, সেজন্য আমি গোষ্ঠী কোন্দল বিষয়টা আমি জানি না, আমি বলবো না। আপনার দলের লোকজনই তো করছে। কে দলের লোক আছে বলুন সেখানে? আমি তো মনে করছি না দলের লোক না। আপনি বললেন যে যিনি করছেন তিনি দলের মধ্যে কেউ নেই। হ্যাঁ, তিনি তো কোনো পোস্টই নাই, কিছু নাই, কিছু নাই। কে তিনি? আপনি নাম বলছেন না কেন? নাম আপনারা খুব জেনে যাচ্ছেন, আপনারা চিঠি দেখুন, চিঠিতে নাম আছে। নূর ইসলাম, আব্দুল মানিক, এটা তো আপনাদের এখনো তারা দলের সমর্থক হইতে পারে, তারা দলের কোনো পোস্ট হোল্ড করে না। এক সময় তো করতো। হ্যাঁ নিশ্চিত এক সময় করতো, এখন কোনো পোস্ট হোল্ড করে। তাহলে গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল আকার নিচ্ছে। তাহলে কি আদি নব্যের লড়াই? দেখুন, আমি তো 3 বছর হলো এই দলে আসছি। আদি 90-এর লড়াই হলে সেই লড়াইটা মৃদুল গোস্বামী এবং গঙ্গা প্রসাদ শর্মার হতো, কিন্তু আমাদের তো সেই লড়াই নাই। একদম নিচু তলায় এরা কর্মী। এরা কারা? যাদের হিট আমি স্ট্রংলি জায়গাতে যে কাজ করছি, দল এখন ভালো লোকের হাতে আছে, যাদের হিত প্রভাবিত হচ্ছে, যারা স্মাগলিং করছে, যারা ভূমাফিয়া ছিল, যারা আর তোলাবাজ ছিল, তাদের ধান্দাপানি চৌপট হয়ে গেছে, আমি এতটুকু বলতে পারি। কিন্তু আমার কথা শেষ, আপনাদের কোনো কথা কারো তত্ত্বাবধানে তো নিশ্চয়ই ছিল, সেটা আমি বলতে পারবো না, সেটা হইতেও পারে নাও হইতে পারে। কিন্তু আমি বলছি একটা জিনিস আপনাদেরকে বলছি, অসীম মজুমদার বাবুর সেখানে সাইন আছে, আর অসীম মজুমদার বাবু নিশ্চিত তৃণমূল কংগ্রেসের তো লোক না, উনি বিজেপির লোক। এবার আপনারা বুঝুন এখানে কি আছে, এটা বোঝার জিনিস আছে। আমি আকার ইঙ্গিতে বলছি, কিন্তু আমি সবার 59 জন সেখানে সিগনেচার করেছে, সবার কাছে আমার উকিলের আইনি নোটিশ চাই। তাহলে কার কাছে অভিযোগ করেছে? অভিযোগ নবান্নে করেছে, সিএম কে করেছে, আমি সংবাদ মাধ্যমেই জানতে পেরেছি, সেটা নিশ্চিত আপনারাও পড়েছেন। তারপরে আমি সিএম কে রিকোয়েস্ট করেছি নিরপেক্ষ তদন্ত করার জন্য। আপনার চিঠিটাকে নবান্ন থেকে কি কোনো নির্দেশ এসেছে আপনার কাছে? না 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 না, আমি কোনো নবান্ন থেকে নির্দেশ আসে নাই, কেউ আমাকে নির্দেশ দেয় নাই। আমি মনে করেছি আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছে, তার একটা মানে ছিনাফানা হওয়া দরকার, সেটা সত্যি না মিথ্যা সেটা প্রমাণ হওয়া দরকার। অভিযোগ করে দিলাম আর অভিযোগ খেয়ে আমি চুপচাপ বসার লোক নাই। তাহলে আপনি তো একজন চেয়ারম্যান, দলের চেয়ারম্যান, তাহলে যে আপনার গোষ্ঠীর লোকজন করছে, তাহলে তো আপনি ব্যর্থ চেয়ারম্যান হিসেবে। এটা আপনি বলতে পারেন, চেয়ারম্যান হিসাবে আপনি ব্যর্থ, প্রেসিডেন্ট হিসাবে আপনি ব্যর্থ,
এই 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 কথার তো এখানে কোনো মানে নাই। ব্যর্থতা আর কাজ করাটা এটা কি কিসের ভিত্তিতে এটা হবে? দলীয় ভাবে কি এদের বিরুদ্ধে কোনো তদন্ত বা কোনো কারোর কোনো পোস্টই নাই, তো দলীয় ভাবে আমরা কি করব? আপনি দলীয় গোষ্ঠী বলতে স্বীকার করছেন? আমি এটা বলছি না, আমি এটা বলছি না, কিন্তু চেষ্টা হচ্ছে গঙ্গাপ্রসাদ শর্মাকে মেলাইন করে নিজের একটু হিত সাধার একটা চেষ্টা হচ্ছে এখানে। কারা কারা করছে এটা? এটা তদন্তের বিষয় আছে না। আমি তো সিএম কে বলেছি, ম্যাডাম এটা তদন্ত করুন, আমি যদি যুক্ত থাকি আমার উপরে আপনি যা অ্যাকশন নেবেন আমি মাথা পেতে মেনে নেব, আইনি হোক সাংগঠনিক হোক। এবং যদি আমার কোনো এখানে কোনো ভূমিকা না থাকে তাহলে কিন্তু যারা এই মিথ্যা অভিযোগ করেছে তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়ার জন্য অর্জি জানিয়েছি। তো আমি যদি দোষী হতাম আমি এই ধরনের চিঠি কোনোদিন সিএমকে লিখতাম না। আমি বুক ফুলিয়ে বলছি ম্যাডাম ইনকোয়ারি করার, এবার ইনকোয়ারির ভিত্তিতে যেটা হবে তাহলে প্রমাণিত হলে আপনি রাজনীতি ছেড়ে দেবেন? 100% ছেড়ে দেব। প্রমাণিত হলে আমি রাজনীতি ছেড়ে দেব। যে 9টা অভিযোগ দিয়েছে সেখানে একটা অভিযোগ যদি প্রমাণিত হয় আমি রাজনীতি ছেড়ে দেব। দলীয় কর্মীরা যদি এই ষড়যন্ত্রে যুক্ত থাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা হবে? নিশ্চিত। দলীয় কর্মীরা যদি এই ষড়যন্ত্রে যুক্ত থাকে তাহলে সেটা আমি প্রেসিডেন্টের সাথে কথা বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অর্জি প্রেসিডেন্টকে জানাবো। আচ্ছা গঙ্গাদা, আর একটা বিষয়, সেটা হচ্ছে সাম্প্রতিক আপনি টি বোর্ডের সদস্যপদ লাভ করেছেন এবং টি বোর্ড কাউন্সিলের সদস্যপদ লাভ করেছেন। সেখানে আমাদের আলিপুরদুয়ার জেলায় একজন বর্ষিয়ান নেতা ছিলেন, সেই বোর্ডের সদস্য ছিলেন, তার জায়গায় আপনাকে নিয়ে আসা হয়েছে। তা এটাও কি দলের অন্তর্দ্বন্দ্বের কোনো প্রভাব? না, সেটা আমি জানতাম না। আমাকে টি বোর্ডের সদস্য হিসাবে সেখানে মনোনীত করা হবে, এটা যেদিন ঘোষণা হয়েছে সেই দিনই আমি জানতে পারলাম। আমার মনে হয় না এরকম কোনো বিষয় আছে। সেরকম কিছু না। দাদা একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি অসীম মজুমদার নামটা আবার বলছেন। উনি যা আপনারা হয়তো আমরা সবাই জানি যে উনি মোহন শর্মা যে আপনাদের ছিল তৃণমূল জেলা সভাপতি এবং পরে বিজেপিতে যোগ দেন, ওনার অত্যন্ত ঘনিষ্ঠ। এবং আপনারা কি মনে করছেন যে এইসব যে পিছনে মোহন শর্মারও কিছু ভূমিকা আছে? আমি তো বললাম এটা একটা বড় ষড়যন্ত্র আছে, সেটা তদন্তের সাপেক্ষে এটা ধরা পড়বে। এমনিতে সেভাবে ধরা পড়বে না। এটা যদি সঠিক তদন্ত হয় তাহলে এর পিছনে কারা আছে, কেন মিথ্যা অভিযোগ করা হয়েছে, মিথ্যা অভিযোগ করার পিছনে তাদের কি ইন্টারেস্ট আছে, সেটা তখন ধরা পড়বে। আমি তো সেটাই সিএম ম্যাডামকে রিকোয়েস্ট করেছি, এটা তদন্ত হোক, আমার বিরুদ্ধেও তদন্ত হোক। আমি যদি সংলিপ্ত থাকি আমার উপরে অ্যাকশন নেওয়া হোক। আর যদি শুধু আমাকে মেলাইন করার জন্য, আমাকে বদনাম করার জন্য এই কাজটা যদি করে থাকে তাইলে এটা বিস্তৃত তদন্ত আমি চাচ্ছি, যাতে তার পিছনে কি আছে, কারা আছে, কেন আছে, সেই ইন্টেনশনটা সাধারণ মানুষ জানো। গঙ্গা শর্মার যে জীবন আছে সেটা সাধারণ মানুষের জন্য আছে, সেটা সার্বজনিক আছে। এই ইনসিডেন্টে আমি মনে করি আমার রাজনীতিতে এত বড় বিরোধীরাও আমার উপরে এই অভিযোগ কোনোদিন করে নাই। তো যারা করেছে তাদেরকে একটা শিক্ষা দিতেই হবে। আইনিভাবে তো আমি তাদের বিরুদ্ধে যাবই, এবং সাংগঠনিকভাবেও আমি তাদের বিরুদ্ধে যাওয়ার জন্য এই পদক্ষেপটা নিয়েছি। থ্যাংক ইউ। আর একটা বিষয়, লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে ওরা যে অভিযোগটা করেছে সেখানে দেখা যাচ্ছে ওরা যে ভোটের ফল কালচিনি এলাকার, সেখানে আপনার জায়গা 1 জায়গা 2 সেই ভোটের ফলগুলো দেওয়া আছে, এবং ওদের যেটা অভিযোগ যে আপনি জায়গা 1-এর বাসিন্দা, কিন্তু সেখানে খুবই ফল খারাপ তৃণমূলের লোকসভা ভোটে, জায়গা 2-তে ভালো ফল। তুমি ভালো একটা তথ্য তুমি তুলেছ। এখন যারা এই অসীম মজুমদার বাবু বা যারা এই আব্দুল মানিক, এরা কিন্তু 2019-এও ছিল। 2019-এ তৃণমূল কংগ্রেসের ভোটের ফল আলিপুরদুয়ার জেলাতে আর দেখে নাও, আর 2024-এর ভোটের ফল দেখে নাও। আমার জিপিতেও 2019 থেকে 3,500 ভোট আমরা রিকভারি করেছি। আমরা সব বিধানসভাতে ভোট রিকভারি করেছি। হ্যাঁ, আমরা জিততে পারিনি, এটা সত্যি কথা, সেটা তো আমি তখনই স্বীকার করেছি। আমার ব্লক আমি জিততে পারি নাই, আমার অঞ্চল আমরা জিততে পারি নাই,
আমি নিজে বুথও জিততে পারি না, সেটা তো আমি স্বীকার করেছি। এর মধ্যে তো কোনো দ্বিধা নাই। আমি তো এটা বলছি না না আমি ওইখানে জিতে আছি, আমাকে হারানো হয়েছে, না। মানুষ আমাদেরকে যেরকম আমরা কাজ করেছি সেভাবে মানুষ আমাদেরকে আশীর্বাদ করেনি, পুরো জেলা জুড়েই করেনি। কিন্তু 2019-এর নিরিখে 2024-এর ফলটা অনেক ভালো। আমরা কথায় 2,43,000 ভোটে পিছিয়ে ছিলাম, আমরা এখন 74-75,000 ভোটে আমরা চলে আসছি। ভালো একটা রিকভারি সবার জন্য হয়েছে এটা। আমাদের যত সিনিয়র লিডার আছে আমরা সবাই মিলেমিশে কাজ করেছি বলে এটা হয়েছে, ঠিক আছে। তো সেই জন্য ভোটের ফলের জন্য সেই কমপ্লেনটা করতে পারতো, ভাই নিজের বুথটা জিতাইতে পারলো না, সেজন্য ওনাকে সরানো হোক, এইসব মানা যায়। কিন্তু তার জন্য কি আর মিথ্যা অভিযোগ করা যাবে? সেটা তো করা যাবে না, সেটা তো মানাও যাবে।